আমি আমার প্রণাম জানিয়ে আমার পশ্চিমবাংলার মা ভাই বোন সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যে আন্দোলন শুরু করেছেন সেটা কিসের জন্য, যে ঘুমটি বা সরকারি জায়গায় যে দোকানগুলো রয়েছে সেগুলো ভেঙে দিচ্ছে। তো এই বিষয়ে আপনাদের ভাবার কোনো দরকার নেই। আপনারা ভাববেন আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চা, মা বোন যে কীভাবে বাঁচবে। তো আমাদের মুখ্যমন্ত্রী তো একবারে বলেনি যে আপনারা ব্যবসা করে খেতে পারবেন না। তো আপনারা সকালে সেখানে গিয়ে একটা টেবিল নিয়ে বসবেন বা একটা গাড়ি নিয়ে তার ভিতরে মালপত্র নিয়ে সেখানে গিয়ে ব্যবসা করবেন, সেটা আপনাদেরই জায়গা। আপনারা এত বছর ধরে সেখানে ব্যবসা করে খাচ্ছেন, কেন পারবেন না? তাই বলে আপনারা রাস্তায় রাস্তায় আন্দোলন করবেন? আমাদের সিএম এত কষ্ট করে আপনারা ভোট দিয়ে জয় করেছেন, সরকারকে এনেছেন, কিন্তু সরকার এখন এটা কেন করছে সেটা একবার ভাবুন। আপনাদের মা ভাই বোন বা বাচ্চা কাচ্চা কে চাকরি পেয়েছে এই 15 বছর ধরে? সেটা ভাবছেন একবারও? কিন্তু ব্যবসা, আপনাদের যদি ব্রেন থাকে তো আপনারা ব্যবসা অবশ্যই করতে পারবেন। আপনাদের ব্যবসা করতে না বলেনি, ভেঙে দিচ্ছে তাই বলে আপনারা ব্যবসা করতে পারবেন না এটা নয়। আপনারা ব্যবসা অবশ্যই করতে পারবেন সেই জায়গায়। আমাদের মুখ্যমন্ত্রী বলেনি যে ওখানে ব্যবসা করা যাবে না। আপনাদের পদ্ধতি রয়েছে, ঠেলা গাড়ি রয়েছে, তারপরে গাড়িতে করে মাল নিয়ে গিয়ে সেখানে গিয়ে ডাইরেক্ট গিয়ে হাজির হয়ে যাবেন। আপনাদেরকে সবাই চেনে, সবাই পরিচিত। আপনাদের সঙ্গে এমন নয় যে আপনাদেরকে চেনে না। এতদিন ধরে ব্যবসা করছেন যতক্ষণ, আপনারা সেই পদ্ধতিটা বের করুন। এটা করছে আমাদের, এটা ভাবুন এটা কেন করছে? আমাদের বাচ্চা কাচ্চাকে বাঁচানোর জন্য। জনগণের ভাগ বেশি হয়ে গেছে। যেখানে আমাদের মুসলমান ভাইরা যেখানে বাংলায় 12% ছিল সেখানে 35% হয়ে গেছে। কোথা থেকে এলো? আপনারা ভেবেছেন একবারও? সেটা ভাবেননি, কিন্তু ব্যবসা করেন। আপনাদের না বলেনি একবারও। সেখানে ঠেলা গাড়ি দিয়ে নাহলে একটা টেবিল দিয়ে যেভাবে একটা ঘুমটি করে আপনারা ব্যবসা করছিলেন সেটা করুন, আপনাদের কেউ না করেনি। কিন্তু করবেন না। আমি একজন সাধারণ জনগণ হয়ে বলছি, আপনারা এটা করবেন না। এই যেসব যাদবপুরে যা দেখলাম আজকে সম্মেলন করছে মুখ্যমন্ত্রীর করে, মুখ্যমন্ত্রীর অপোজিটে সম্মেলন করছে, কিন্তু এটা করবেন না। যদি আপনারা বাঁচতে চান বা আপনাদের বাচ্চা কাচ্চাকে বাঁচাতে চান, যদি চাকরি বাকরি করাতে চান যে পরবর্তী জেনারেশনে, তো এই সরকারকে না করবেন না। সরকার যা করছে সরকারের কাজ করতে দেন, কিন্তু আপনাদের না করবে না। আপনাদের কাজ আপনাদের না করবে না কোনো দিনও। কিন্তু আপনারা এই যা করছেন, গালি গালাজ, এগুলো রং। কি এটা কি শিক্ষার পরিচয়? আপনাদের বাচ্চা কাচ্চা কি উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এই গালিগালাজ দেখে? প্রত্যেক ইউটিউবে চলে যাচ্ছে এগুলো, আর প্রত্যেক বাচ্চা কাচ্চা দেখছে। আপনারা কেন করছেন এগুলো? আপনাদের ব্যবসাতেও না বলেনি যে আপনারা ব্যবসা করতে পারবেন না। পদ্ধতি তো আপনাদের মাথা রয়েছে। তো এই মাথা মানে কি? এটা কম্পিউটার তো। ভাবছেন না একবারও যে রং জায়গায় আপনারা যাচ্ছেন বা লোকের কথা শুনে, যেখানে টিএমসির বড় বড় নেতারা এতদিন ধরে কি ঘাবলা, এখনও তাদের পিছন ছুটছেন? এগুলো করবেন না। যেখানে ব্যবসা করছেন অবশ্যই করে খেতে পারবেন, এবং ঠেলা লাগান, করে খান, বাচ্চা কাচ্চাকে বাঁচান। মুখ্যমন্ত্রী বহুত ভালো কাজ করছে, ওনাকে খারাপ বলবেন না। হাত জোড় করে বলছি আমার বাংলার পাবলিককে বা মা ভাই বোন সবাইকে।
আপনারা গালিগালাজ করবেন না, করে এরকম ভিডিও করবেন না। সবাই একটু ধৈর্য ধরুন, দেখুন আমাদের সরকার কি করে। যা করেছেন আর করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। আমি দেখে আজ যাদবপুরে যা করেছে তার কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা এটা করবেন না। যদি বাচ্চা কাচ্চাকে বাঁচাতে হয়, পদ্ধতি অনেক কিছু রয়েছে, বারবার বলা যায় না এগুলোকে। আমরা বাংলার সরকার, এতদিন পরে আমাদের বাংলার সরকার এসছে, খারাপ করার জন্য আসেনি, বাংলাকে বাঁচানোর জন্য এসছে। জয় হিন্দ। আপনারা যাতে আমার মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিও পৌঁছয় বা আমাদের মা ভাই বোন সবার কাছে পৌঁছয়, আপনারা শেয়ার করুন। আর কোনো কিছু চাই না। আর আপনারা বাঁচুন, আমাদের বাচ্চা কাচ্চাকে বাঁচতে দিন এবং বাংলায় কাজ করতে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।